বেড়া বকরি ছেড়ে দিয়ে লক্ষ্য রাখো, আমার নবী বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে ঘুমায়া থাকে। লোকেরা আইসা খবর দেয়, খাদিজা গো, এমন রাখাল রাখছো, বেড়া বকরি দুম্বার দিকে খবর নাই, ঘুমায়া থাকে। তাই নাকি? মা খাদিজা একদিন রওনা হলেন, দেখি কি করে ঘুমাই। যাইয়া দেখে বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে আমার আপনার নবী ঘুমিয়েছে। বড় বড় অজগর সাপ এসে নবীজির মাথার উপর ফনা ধরে ছায়া দিতেছে। খাদিজা বলেন, না না, এই রাখালের বকরি জংলার বাগে নিবে না। খাদিজা বাড়ির দিকে যায় আর ফিরা ফিরা চায়, এটা কেমন রাখাল রে? এই রাখাল তো সাধারণ কোনো মানুষ নয়। খাদিজা চিনে ফেলেছে। বেড়া বকরি দুম্বা নিয়ে বাড়িতে আসতে বলো আমার রাখালকে। আমার নবী দুপুর বেলায় বেড়া বকরি দুম্বা নিয়ে বাড়িতে রওনা হলে খাদিজা বাংলা রুমে বসে বসে দেখে, এটা কেমন রাখাল রে? যে রাখাল রৌদ্রের মধ্যে আসতেছিল, আকাশের মেঘের টুকরা এসে রাখালের উপর ছায়া দেয়। খাদিজা বলেন, মাবুদ, মাবুদ রে, এটা কেমন রাখাল আমার বাড়িতে? নিশ্চয়ই উনি সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই কোনো মহামানব হবে। আসেন, আর বেড়া বকরি দুম্বা আপনাকে চড়াইতে হবে না, শুধু এই জায়গার মধ্যে 2 ঘন্টার ওয়াজ। এই জায়গায় কি ঘটনা ঘটেছে? আজকে এই নবীর চিনি না, যারা চিনেছে তাদের জীবন ধন্য হয়েছে। বলুন খাদিজা, এই নবী চিনে জীবন ধন্য হয়েছে কিনা?